নমস্কার, আমি মনিকা দা। আজ আপনাদের সামনে আবার একটা গল্প পড়ে শোনাচ্ছি। উন্নতি করার শক্তি ভগবান আমাদের সকল মানুষের মধ্যেই দিয়েছেন। উন্নতি করার পথে আমাদের এগিয়ে যেতে হবে। যদি আমরা চলতে চলতে থেমে যাই তাহলে কিন্তু আর আমাদের লক্ষ্যে পৌঁছানো হবে না। তাই আমাদের চলতে হবে। চলতে গিয়ে ঠক্কর লাগবে, আঘাত লাগবে, পড়ে যাব, কিন্তু সেখানেই বসে থাকলে হবে না। আমাদেরকে আবার উঠতে হবে এবং এগিয়ে যেতে হবে। এই রিলেটেডই আমি একটা ছোট্ট গল্প বলে শোনাই। এক গ্রামে এক গরিব কাঠুরে ছিল। সে রোজ গ্রামে যেত, বনে যেত, বনে গিয়ে কাঠ কেটে নিয়ে আসতো। সেই কাঠ সে বাজারে বিক্রি করত এবং স্বল্প যা ইনকাম হতো তাই দিয়ে তার সংসার চলতো কোনো রকমে। দিনের পর দিন এরকমভাবেই কেটে যাচ্ছে। কাঠুরের হাড় কখনো ছাড়া আর যেন কিছুই নেই, খুব গরিব মানুষ। একদিন সেই সব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ছে। সকালবেলায় সে যখন বনে গেছে কাঠ কাটতে, হঠাৎ দেখে এক সাধু বাবা। দেখে সে তাকে প্রণাম করে। সাধু বাবা তার মাথায় হাত দিয়ে বলে, বৎস, এগিয়ে যাও। কাঠুরে এই কথার মানে ঠিক বুঝতে পারেনি। চলে আসে বাড়িতে। রাত্রে ঘুমাতে ঘুমাতে কিন্তু সে ভাবছিল যে সাধু বাবা কী বলতে চাইলেন আমাকে। যথারীতি পরের দিন সকালবেলায় উঠে সে ভাবল, সাধু বাবা তো আমাকে এগিয়ে যেতে বলেছেন, তাহলে আমি এগিয়ে যাই। সে যে জঙ্গলে কাঠ কাটতে যেত তার থেকে আরও খানিকটা দূরে সে চলে গেল। সেখানে গিয়ে সে দেখল চন্দনের বন। আমরা সবাই জানি যে এমনি কাঠের থেকে চন্দন কাঠের দাম অনেক বেশি। সে অনেকটা চন্দন কাঠ কাটলো এবং বাড়িতে নিয়ে আসলো। এরপরে যখন সে বাজারে বিক্রি করলো, স্বাভাবিকভাবেই তার ইনকাম একটু বেশি হলো। তার খুব ভালো লাগলো। এরকমভাবে বেশ কিছুদিন চলে গেছে। তারপরে একদিন রাত্রিবেলায় শুয়ে তার আবার মনে পড়ল, সাধু তোমাকে এগিয়ে যেতে বলেছিল, তাই আমি আরও এগিয়ে যাব। তারপরের দিন সে আরও এগিয়ে গেল, চন্দনের কাঠের বন ছাড়িয়ে আরও এগিয়ে গেল। সে গিয়ে পৌঁছালো তামার খনিতে। সেখানে গিয়ে তার খুব ভালো লাগলো। সত্যিই তো সাধুর কথায় কাজ দিচ্ছে। সে বেশ অনেকটা তামা নিয়ে কাপড়ের মধ্যে বেঁধে বাড়িতে ফিরে এলো। তামার দাম বেশি, সে বেশ পয়সা তার আর একটু বেশি হলো। এরকম করতে করতে তার অবস্থা একটু একটু ভালো হচ্ছে। সে কিন্তু সাধু বাবার কথা কাউকে বলেনি। সে শুধু মাথায় রেখেছে যে সাধু বাবা আমাকে বলেছেন এগিয়ে যেতে, এবং তার উন্নতিও হচ্ছে, তার ভালোও লাগছে। এরপরে আবার বেশ কিছুদিন চলে যাওয়ার পরে তার মনে হলো, সাধু বাবা আমাকে এগিয়ে যেতে বলেছে, তাহলে আমি এখানেই থেমে যাব না, আমি আরেকটু এগিয়ে দেখি। এরকমভাবে সে আরও এগোলো, এগিয়ে পেল রূপোর খনি। সেখান থেকেও অনেক রূপো সে যতটা পারলো নিয়ে আসলো। এবার তার অবস্থা কিন্তু আরও অনেক ভালো হয়ে গেল। পাড়া প্রতিবেশী তাকে দেখছে, এমনকি রাজাও ভাবতে লাগলো সে হঠাৎ করে এত বড় লোক হলো কী করে। তার এখন ভালো বাড়ি হয়েছে, সংসার ভালো মতন চলছে, কোনো কিছুর অভাব তার নেই। তাই সে ভুলেই গেছিল অনেক দিন সাধু বাবা তাকে কি বলেছিল। বহুদিন চলে যাওয়ার পরে এখন তার অবস্থা ভালো হয়েছে, মনে নেই, অর্থাৎ সুখের দিন চলে এসেছে। সুখের দিনে কিন্তু আমরা আর ভগবানকে মনে রাখি না। বেশ অনেক দিন চলে যাওয়ার পরে, অনেক বছর চলে যাওয়ার পরে তার একদিন রাত্রিবেলা ঘুমিয়ে মনে পড়ল, সাধু বাবা তো আমাকে এগিয়ে যেতে বলেছিল, তাহলে দেখি কি হয় এরপরে বলে সে আবার এগোতে শুরু করলো। ধীরে ধীরে এরপরে সে সোনার খনি, হিরে জহরাতের খনি পেল। তো এটাই হলো আজকে আমার নীতি গল্প। জীবনেও আমরা এইভাবে যদি উন্নতি করতে চাই তাহলে এগিয়ে যেতে হবে। মাঝে মাঝে বাধা আসবে, সুখও আসবে, দুঃখও আসবে। সুখে যেরকম আমরা ভুলে যাব না, দুঃখ আসবেই, আবার দুঃখেও কিন্তু আমরা হার মেনে বসে যাব না, তাহলে কিন্তু উন্নতি করা একেবারেই হবে না। তাহলে এটাই ছিল আজকে আমার ছোট্ট গল্পের মাধ্যমে জীবনের নীতি কথা। নমস্কার।